প্রিয় দর্শক, আবারও চলে আসলাম লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সেই নদীর পাড়ের লেক। এদিকে খারই দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান হাসে শুধু। যাই হোক, নাও মাকে দেখাও, মাকে দেখাও। দেখো তো, আচ্ছা নৌকা, এক নৌকার মধ্যে বাজার সম্পন্ন। দর্শক বুঝেন না, খালি পাল পারেন। আমরা চলে আসলাম লোকশিল্প মেলায়। দেখ আমরা ঠিক আছে, দেখাও চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। সুন্দর দেখা একেবারে ঝুমঝুম করে দেখা। লাস্টে ওই আগে কিনা লাগবে, এটা কিনা তারপর সুন্দর চুলগুল করে দেয়। বীজগুলা
হিন্দে ঘুরে হিন্দু যাই। ঘুরে যায় আর বয়ে জিরাই লবি জিরাই চাপতে গাছে শাক পেলে বসতাম নিচে বউ আচ্ছা কিসে একটু 2-3 মিনিট হ্যাঁ বজরা লই পরে সামনে খালি একটু হালকা একটা করে যায় দায়রা পরে এটা এই ব্রিজ দেখবে একদম কিন্তু বারণ যেত না এই ব্রিজ দেখবার গেলে এবার তাক রিক্সাতে যাই আমরা 10 টাকা লাগবে পানাম না করবে 12টা 20 বাজে 12টা 25 পর্যন্ত কিনে বসে রেখে আমরা চেষ্টা করবো একটার মধ্যে বাইরে থাকার জন্য একটার মধ্যে বাইরে থাকলে পানামনগরে গেলে পানামনগরে এরকম 1-1.5 ঘন্টা কাটায় পানামনগরে হইলো বড় বড় আজ থেকে 450 বছর আগে দালান একটা হিল্লে গেছে একটা কাটতে হয়ে গেছে মানে ভূমিকম্পে অনেক দালান কিন্তু যাবা আছে এইভাবেই আছে ওই দালানগুলো অনেক কিন্তু বেস্ট সবচেয়ে ঐতিহ্যবাহী দালান এই দালানগুলো হইলো এই যে ওই যে ঈশার 12 বইয়া যে ঈশা ছিল তার প্রধান রাজধানী ছিল এটা মানে হ্যাঁ নিজে বসবাস এরকম তার পুরো রাজ্যটা এরকম ছিল এই এটা দেখে এরা পরবর্তী গোয়ালদি বাঙ্গা মসজিদ যাবো গোয়ালদি বাঙ্গা মসজিদ দেখার পরে মানে আমরা চেষ্টা করবো 4টা-5টার মধ্যে আমার ড্যামরা আমার ফুফুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার লাগে এখান থেকে দীঘায় যেতে হবে ড্যামরা নারায়ণগঞ্জের ড্যামরা অর্থাৎ ঢাকা যে যাত্রাবাড়িতে আমরা আইসি একটু উল্টা পথে আবার সোজা লাগে রিক্সা বেশ চিনবো মাত্র না আধা ঘন্টার মধ্যে সব শেষ করে না সুপ্রিয় দর্শক ক্লান্ত একটু বসে রইলাম অনেকক্ষণ হাঁটলাম এখন আবার আপনাদেরকে আবার দেখাবো আর 2-3 মিনিটের ভিতরে সকাল সকাল এসে পড়লাম এরপর যাবো আমরা পানামনগর থেকে আমরা গোয়ালদি ভাঙ্গা মসজিদ মোটামুটি সাগরের ঐতিহ্যবাহী জায়গাগুলো এরপর দেখে আমরা ড্যামরার উদ্দেশ্যে রওনা দিব ড্যামরা আজকে আমার ফুফুর বাসা ড্যামরা রয়েছে সেখানে আমরা থেকে কালকে আবার সকালে অন্যান্য ঢাকার জায়গাগুলো যেমন লালবাগ কেল্লা আহসান মঞ্জিল সহ অন্যান্যগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে সব মিলে আল্লাহ ভালোই রেখেছে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন
সুন্দর সুন্দর রয়েছে আমার লেখা 4টি বইয়ের মধ্যে 2টি বই এনেছি। একটা হলো শেষ সময়ে সেই তুমি, পরিচিতি অত্যন্ত, এরপর রয়েছে মায়ের শেষ সম্বল, মায়ের শেষ সম্বল, আর রয়েছে শেষ সময় সে শব্দ জেগে থাকা আমার জননী কাব্যগ্রন্থ নিয়ে আসলাম সাথে। নিজের প্রাকৃতিক সুন্দর সময় ভালো লাগে। যারা বই লাগে ইনবক্সে নক দিবেন, বই পাঠিয়ে বই চলে যাবে আপনার ঠিকানায়। কাজ মোটামুটি পর্যায়ে আছে, পানামনগর পর্যন্ত চলবো। গোয়ালদি মানে ইয়াদের লাগবে, ওই যে পাওয়ার ব্যাংকের লাগবে। গোয়ালদি দেখবার হলে পানামনগর দেখা হল, পানামনগর আধা ঘন্টা লাগবে শুনতে যেটা ছবি টবি তোলা। পানামনগরের ক্যামেরা রেডিটা তোমারও ক্যামেরা, তোমারটা ছবি তোলায় আমারটা লাইক করে কিরকম দেখি একটু কিরকম পরিষ্কার ক্যামেরাটা অপশনটা বার করো তো দেখি। ভালো না, এটা ক্যামেরা সমস্যা না। আচ্ছা, তো আচ্ছা আমারটা দেখাম না, ওই যে পাওয়ার ব্যাংক তাহলে রেডি রাখলাম। তাহলে সময় নষ্ট করা যাবে না, বাইরে গেরা পরে পানামনগরটা দেখে আইরা খাওয়া দাওয়া করাম, পরে গোয়ালদে ভাঙাবার সেটটা দেখে পরে ওনা যাক। কেমন দেখা যাচ্ছে? কালা মানুষ কেমন হয় দেখা যাবে। হ্যাঁ ওই যে হিন্দা হিন্দা কি, এই যে এটা গেট না? হ্যাঁ কই হেমুরে হেমুরে হিন্দা না জান যাইতো না। এই জায়গা ওখানে ব্রিজ আছে। এটা অনটাতে রাখো, তোমার তো মোবাইল দাম একটু পরে পরে আমি আবার বইনি। বাইরের মসজিদ, বাইরে একদম বাইরে।
গাছের নিচে নিচে একটু বইটি দর্শক আমি গাছও চিনতে পারছি না, বট গাছ, আম গাছকে বট গাছ বলছি। হ্যাঁ আচ্ছা। সুন্দর লাগতেছে। একটু বই দর্শক, বসার অত্যন্ত সুন্দর জায়গা আছে, আমার বইয়ের পাশে রেখে দিলাম। আমরা তো 3টা 12 লাগবে দেখুন না। ওই যে এর মধ্যে ওই যে বিভিন্ন আগিলা আমলের মানুষের আমরা ওই যে 1 2 3 তলার মধ্যে যা দেখছি, এটা আর একটু বড় করে আছে, ওই যে যা 100 টাকা রেডি করে গেছে, অনেকে এটা দেখতাম না, বাদ দিতাম আজকে। হ্যাঁ না হাতে জ্বলাচ্ছে না, হ্যাঁ সামনে রয়েছে কি না না এটা তো যেহেতু কি ক্যামেরা তো লাইভ চলতেছে, তো এই জন্য আপনাদের লাইভ চলে দেখি। দেখেন লাইভ। ঠিক আছে, মানুষের দিকে ধরেন না, আমি দেখছি না আচ্ছা এটাই আর কি। বেড়া দিকে দেখতে কেটে দেবো, হেঁটে যাই চলবে না এলাকাটাই নিচে এই যে সাধারণভাবে মোবাইল সাধারণভাবে আমার বইয়ের মতো তো না জুম করে দিকে দেখো, জানতেছে না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, পানাম নগরে গিয়ে আপনাদের সাথে আমি আবার কানেক্ট হবো। আপাতত এখানেই লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।